মাম্মা, আজকে তো শিবরাত্রি পুজো, জানো তো আমার সব বান্ধবীরা নতুন শাড়ি কিনেছে শিবের মাথায় জল ঢালবে বলে। ও মা, আমাকে একটা নতুন শাড়ি কিনে দাও না মা, আমিও শিবের মাথায় জল ঢালবো। শিবরাত্রিতে পরার জন্য নতুন শাড়ি নিবি? মানু, তুই তো সবই জানিস মা, আমরা দিন আনি দিন খাই, কোথায় পাবো বলতো মা নতুন শাড়ি কেনার জন্য টাকা? তুই কেন আমার কাছে এসে বায়না করিস? আমি তো তোকে নতুন শাড়ি কিনে দিতে পারবো না মা। ও মাম্মা, আমরা গরিব বলে কি শিবের মাথায় জল ঢালতে নেই? আমাকে একটা শাড়ি কিনে দাও, আমার তো ঘরে একটা নতুন পোশাক নেই, আর তোমারও তো একটা শাড়ি নেই যে আমি ওটা পরে শিবের মাথায় জল ঢালবো। শোন মা, আমাদের গরিবদের ওসব শিবরাত্রি করার কপাল নেই মা। হে মহাদেব, আমার কি এইটুকু আশা পূর্ণ হবে না? শুধুমাত্র আমরা গরিব বলে আমার মা আমাকে একটা নতুন পোশাকও কিনে দিতে পারলো না। কি হয়েছে মা, তুই কান্না করছিস কেন? কে তুমি? আমি তো মহাদেবেরই একজন ভক্ত, তোর মতো। আসলে আজকে তো শিবরাত্রি, আমার মাকে আমি বলেছিলাম আমাকে একটা শাড়ি কিনে দেওয়ার জন্য, কিন্তু আমরা এতটাই গরিব যে আমার মার আমাকে একটা নতুন পোশাক কিনে দেওয়ার ক্ষমতাও নেই। আচ্ছা, সামান্য এই ব্যাপার, এর জন্য আবার কেউ কাঁদে নাকি? পাগলি মেয়ে, চুপ কর। মহাদেব শুধু বড় লোকদেরকে সাহায্য করে, গরিবদের কখনোই সাহায্য করেন না উনি। মহাদেব বড়লোক গরিব সবাইকে সমানভাবে ভালোবাসে, বুঝলি মা? তাহলে হয়তো আমি আজকে আমার বন্ধুদের মতো নতুন পোশাক পরে মহাদেবের মাথায় জল ঢালতাম। এ বাবা, উনি কোথায় গেল? এগুলো কি? নতুন শাড়ি, সবুজ কাচের চুড়ি, ফুল, বেলপাতা, গঙ্গা জল। তার মানে কে এসেছিল এখানে? তার মানে কি স্বয়ং মহাদেব? আমি ভুল, মহাদেব গরিব বড়লোক সবাইকে সমানভাবে ভালোবাসে।